আসসালামু আলাইকুম সবাইকে। ইন্নালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লামান তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার ও অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রিয় ভাইরা, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনার জন্য এখানে বসেছি, যা ইবাদা, যেটা আমরা দৈনিক 5 বার করি, সালাত। তো কিন্তু প্রশ্ন হলো, আমরা কি আমরা কি জানি নামাজে আমরা কি পড়ি? আর যদি জানি, তাহলে কি নামাজ থেকে যেই ফলাফল আমাদের পাওয়ার কথা, সেটা কি আসলেই আমরা পাই কি না? নামাজ কি শুধু দাঁড়ানো, ইবাদত করা, কিছু নিয়ম নীতির মধ্যে সীমাবদ্ধ, না নামাজ হলো আল্লাহর কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা? ভাইয়েরা, আমরা যখন বলি ইয়া কানাবুদু ও ইয়া কানাস্তাইন, হে আল্লাহ, আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমার কাছেই সাহায্য চাই, তখন কি আমাদের জীবনে সেই কথার সাক্ষ্য দেয়? মানে দৈনন্দিন জীবনে আমরা যেটা করি, সেটাকে আসলেই এই কথার সাক্ষ্য দেয় কি না? আপনাদের কাছে প্রশ্ন থাকলো। নামাজে আমরা আল্লাহকে সবচেয়ে বড় বলি, কিন্তু বাস্তব জীবনে আমাদের অনেক কাজকর্মই দেখা যায় যে আল্লাহর থেকে বড় হয়ে যায়। বিভিন্ন কারণে আমরা নামাজ ছেড়ে দিই। এটার পরিপ্রেক্ষিতে এটা বলা যায় যে আসলে নামাজ কি আমাদের জীবনকে আসলেই পরিচালনা করছে কি না? নামাজ আমাদের শেখায় আল্লাহ আমাদের দেখছেন, আমরা তার গোলাম, অন্যায় থেকে দূরে থাকতে, সত্য ও ন্যায়ের ওপর দাঁড়িয়ে থাকতে। কিন্তু নামাজ শেষেই আমরা মিথ্যা কথা বলি, অন্যের ক্ষতি করি, অন্যের অবৈধ উপার্জন করি। মানে নামাজ আমরা এমনভাবে পড়ি যেটা বলা যায় যে যেটার ফলাফল শূন্য বা ফলহীন দেহ, যেটাতে কোনো প্রাণ থাকে না। তো আজকের আমাদের এই স্টাডি সার্কেলে আমরা এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যে নামাজ বুঝে পড়া, নামাজ যেন রুকু সিজদা না, জীবন বদলানোর শক্তি হয়। এখানে আমাদের প্রথম বক্তা মুস্তাকিম ভাই আলোচনা করবেন নামাজে কি পড়েন, হোয়াই উই প্রে সালাহ, যাতে আমরা আমাদের নামাজ যেন হয় হৃদয়ের নামাজ, ঠোঁটের নামাজ নয়। এরপরে আমাদের শ্রদ্ধেয় মোজাম্মেল ভাই আলোচনা করবেন যে নামাজের ফলাফল কেন পাওয়া যায় না, যাতে আমরা নিজেদের ভুলগুলি চিনতে পারি ও ফিরে আসতে পারি আল্লাহর দিকে। তো সময় নষ্ট না করে আমি মুস্তাকিম ভাইকে অনুরোধ করব তার আলোচনা শুরু করার জন্য। ভাই। ধন্যবাদ মুত্তাহিদ ভাই, জাযাকুল্লাহ খাইরান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। Jazakallah everyone. Thank you so much for being here, and I'm really amazed to see all of you. Alhamdulillah, summa alhamdulillah. সো আজকে আমাদের এই ইডেন ওয়াইল্ড স্টাডি সার্কেলের দ্বিতীয় বর্ষের প্রথম এবং 2026-এর প্রথম গ্যাদারিং, এবং আমি দেখতে পাচ্ছি দেয়ার আর সো মেনি ফেসেস। আপনারা যে এই শীতের রাতে কষ্ট করে আসছেন, আপনাদের সবাইকে আবারও আমি ধন্যবাদ জানাই। তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আমাদের সঞ্চালক সাহেব মুত্তাহিদ ভাই যা বললেন, যে ওয়াই উই প্রে সালাহ। আমরা তো সবাই নামাজ পড়ি, রাইট? এখানে আমরা এভরিবাডি, উই আর অল মুসলিমস, রাইট? We are all Muslims, and as a duty of a Muslim, what we do? We pray, right? And when I say we pray, what do we understand? Well, that's a quantity. What do we understand when we say we pray? We answer Allah's call. We answer Allah's call. That's a good thing. Yes. Anybody else? We connect to Allah. We connect to Allah. Right. Alhamdulillah. We talk to Allah. We seek Allah's forgiveness. We ask Allah's mercy, right? There are many things that we do in Salah. So, আমাদের আজকের আলোচনার যে টপিক, I'll be speaking both in Bangla and English. Just আমাদের যেহেতু মিক্স অডিয়েন্স আছে, so please forgive me যদি কোনো পার্ট কেউ বুঝতে না পারেন. And with being mindful of time, I'll try to finish in 15 to 20 minutes. If I go overboard, please remind me, Mozammel bhai, and inshallah we'll try to be on time. So, with that being said, let's dive in.
ওয়াই উই প্রে সালাহ, রাইট? এটা হচ্ছে আমার আজকের আলোচনার বিষয়বস্তু। তো আলোচনার শুরুতেই আমি কোরআন শরীফের 2টা আয়াত আপনাদের সামনে রিসাইট করতে চাবো ইনশাআল্লাহ। May Allah forgive me if I do any mistakes, and please correct me if you find any mistakes. A'udhu billahi minash shaitanir rajim. وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما ما أريد منهم من رزق وما أريد أن يطعمون. So these are two verses from Surah Az-Zariyat, verse number 56 and 57, right? As you can see in the screen, if I point to these two verses, I did not create jinn and humans except to worship me. There is only one goal of life. What is that goal? To worship Allah. As simple as that. I did not create jinn and humans except to worship me. Allah is telling us. And এর পরের ভার্সটা আরো crucial because Allah is saying, I seek no provision from them, nor do I need them to feed me. So the worship that we are doing to Allah, does Allah need that? No. Are we doing any favors to Allah subhanahu wa ta'ala? No. So why we are worshipping then? If Allah doesn't need that, and we are not doing any favor, it's not part of His provision, it's not part of, we're not feeding Allah subhanahu wa ta'ala, why are we praying then, right? That's a big question. Allah is telling us that's the whole purpose of creation, right? আমাদেরকে সৃষ্টি করার মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা যাতে আল্লাহকে ওয়ার্শিপ করি। And what is worship? Ibadah, right? The other term is ibadah. Worship is ibadah, it's synonymous. Now let's focus a little bit on the definitions. Worship, ibadah, is a term that means everything that God loves, right? What we do in ibadah, everything that God loves and pleases Allah is part of ibadah. Simple definition. আপনারা টেক্সট বুকে যাইতে পারেন, বিভিন্ন স্কলারের লেকচার দেখতে পারেন, there will be many different bits and pieces added to it, but this is the gist, right? Whatever pleases Allah, the deeds that are permissible in the eyes of Allah, the deeds that are good deeds in the eyes of Allah are ibadah, right? So an ibadah can have many forms, right? It has actions, যেটা আমরা ritualistic ibadah করি. It has deeds to the society, to our siblings, our parents, that are also part of ibadah. Ibadah can be private, ibadah can be public, right? এই পর্যন্ত কি আমরা সবাই একমত? কেউ আমার সাথে কনফ্লিক্টে যাবেন বা দ্বিধা করবেন যে না ভাই ইবাদার সংখ্যা ভুল দিয়েছেন? Anybody? Okay. So if we agree until now, ibadah comes from the word abd. Ibadah comes from the word abd. And abd means slave. What is a slave? Have we seen any slaves in our lifetime? What is a slave? Arsh. Okay. Well, kind of, but let me explain a little bit. So we have not seen any slaves in our lifetime, right? আমরা মানুষ যে স্লেভ, যে দাস প্রথা ছিল, সেটা তো আমরা আমাদের জীবদ্দশায় দেখি নাই, বিকজ এটা অ্যাবলিশড হয়ে গেছে, রাইট? বাট আমরা যদি এখনকার how it can be made understand to us by textbooks, definitions, worldly accepted articles, publishings, whatnot, right? So আমি দুইটা এক্সাম্পল এখানে দিব যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডও উইল অ্যাকনলেজ দিজ আর দি রাইট ডেফিনেশনস অফ স্লেভারি। একটা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি আর একটা হচ্ছে 926 স্লেভারি কনভেনশন। বোথ অফ দোজ ডেফিনেশন সেজ সামথিং ভেরি ইন্টারেস্টিং। A person who is legally owned by someone else, that means slave is a property of somebody else. A person who is legally owned by someone else has to work for that person day in, day out. There is no resting time. There is no period of time when a slave is not a slave, right? A slave, once a slave, always a slave, right? So arekta definition jodi dei, slavery is the status or condition of a person over whom any or all the powers attaching to the right of ownership are exercised. যে লোকটা স্লেভ, দাস,
তার উপরে তার যে মুনিব বা ওনার যে মাস্টার, হি হ্যাজ অল দ্য রাইটস। অ্যান্ড দ্যাটস ভেরি বিজার টু ইভেন থিঙ্ক অফ ইট, রাইট? যে মানে একটা মানুষ, তার কোনো নিজের রাইটস নাই, কোনো ফ্রি উইল নাই, কোনো থট প্রসেস নাই। হোয়াট এভার ইজ টোল্ড বাই দি মাস্টার, দি স্লেভ হ্যাজ টু ডু। No exceptions, right? So now then, any questions? What is a slave? Do we agree? What is a slave? Now what is a Muslim? কে মুসলিম না এখানে হাত তুলেন? Who's not a Muslim here? So nobody raised their hand. So everybody is telling me that we are all Muslims. That means we all have fulfilled that definition. Look at the definition. One who submits to Allah. What? Submits what? His wills, his desires, his own choices of things. Right? A slave submits to his master. যখন আমরা বলতেছি যে আমরা মুসলিম, তার মানে we have submitted all our desires, our free wills, our choices, our luxury, our whatnot. And we have to make sure that whatever we do in our life is by the book of Allah and His Rasul, right? So now, these are the 3 terms and definitions to keep in mind in the next 10 minutes, inshallah. What is a common misconception? এই যে মুসলিমের ডেফিনেশন দিলাম, স্লেভের ডেফিনেশন দিলাম, is there any point of time when a slave is not a slave, rather he is a master? No, right? And if there is a slave who doesn't listen to the master, what happens to the slave? Right? From a human's point of view, আমরা এখন কথা বলছি, and look at that. If we look at these 3 points that I brought, আমরা অনেক সময় ভাবি যে our religion, our ibadah is only restricted to rituals. আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি জাকাত দেওয়ার সময় জাকাত দিছি, আমার হজ ফরজ হয়েছে, আমি হজ করছি, I'm done. I'm doing all my ibadah right and good and correct. Inshallah I'll go to Jannah. That's what we think. What about the other times? I'm praying barely 30 minutes in the day. What about the 23.30 minutes, right? What about the time when I'm listening to the music? Am I not Muslim? What about the time when I'm watching a movie? I'm guilty of it. Am I not a Muslim? So there are situations when we are directly, indirectly contradicting with Allah subhanahu wa ta'ala, disobeying Him knowingly or unknowingly. That means we are a disobedient slave. And sometimes we set boundaries ourselves. We say, রাজনীতি আর ধর্মকে মিলায়েন না ভাই, রাজনীতির জায়গায় রাজনীতি, ধর্মের জায়গায় ধর্ম, সিয়াসা, রিলিজন, don't mix it up. Why you are bringing religion into sports? I support Israel in football. What's wrong in it? I'm not supporting their genocide in Palestine, right? Don't bring or mix religion into other things. So we set boundaries, right? And the religion is only in the religious places, only in masjid, only in your house. It's personal. Don't bring it to the society. Don't bother ourselves or don't bother the society with your religious belief. Okay to ignore. Very, very interesting. Most of the times we overlook things. We see things are going against the law of Allah. We see people are directly going against the will of Allah, knowingly disobeying our Lord, our Prophet. And they're still claiming themselves Muslim. Those who don't claim Muslims, it's fine. You don't claim yourself Muslim, you're good. You're good to do whatever you want, because you don't have that moral standard that we have. But those who claim Muslims, that's why we have talked about Muslims, right? Those who claim Muslims, do we have the choice of ignorance? Can we ignore certain times of the day, certain times of our life? যে না, এই certain periodটা আমি মুসলিম না, আল্লাহর বই ফলো করা লাগবে না? None, right? Anybody disagrees with that? No. So একটু difficult topic, যে কারণে I'm being a little rude. So if we agree to all that, we can say the ibadah is a lifestyle. It's not just rituals. It's not just saying Allahu Akbar and then doing all this stuff according to what we do in Salah and then we are done, we are Muslims. We are Muslims for life. No. It's a lifestyle, everything we do. And in the West, it's very hard. In the East, it's also hard. But in the West, it's even harder, I think, at times, right? Because we have to comply with many things that directly collides with our belief. And we ignore at those times. যে এখানে আমার রিলিজন দরকার নেই, we ignore, right?
So religion is a lifestyle. Islam is a lifestyle. Once a Muslim, always a Muslim, as long as সে আরেকবার শাহাদা না দেয় যে না আমি আর মুসলিম না। Until then, that person has to be following Allah's laws at all times, whatever they're doing. Now, there are two things that I want to bring forward again. একটা হচ্ছে কম্প্রিহেন্সিভ ওবিডিয়েন্স, যেটা আমরা এইমাত্র আলোচনা করলাম, যে সার্বক্ষণিক আল্লাহর ইবাদত করা, অনুগত্য করা, এবং এমন না যে কোনো একটা স্পেসিফিক টাইমে করবো, বাকি টাইমে করবো না। সো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতদিন আমি ইসলামের ফোল্ডে আসি ততদিন পর্যন্ত আমরা we will follow the laws and the Sharia of Allah subhanahu wa ta'ala. And if we have any questions regarding Sharia, maybe Mujammal Bhai will answer. And we also have to acknowledge that there is no boundaries for religion. Whatever we do, whatever activity, whatever deeds we are doing at all times has to be within our religious boundary, right? So no boundary means there is only one boundary, the boundary of religion, right? Moving on, so ইবাদতের ডেফিনেশনের সাথে যদি আমরা এতক্ষণ পরিচিত হয়ে থাকি, now what is the most important ibadah? What is the most important ibadah, everyone? Salah. Now Habib, if you look at there are some white pages. Can you distribute those pages, please? Jazakallah. So everybody will get one copy of that, and you're good to take it with you, inshallah. You are good to take it with you, and if you damage it, it's your own responsibility, because I have laminated it so it doesn't get damaged. আমি লেমিনেট করে দিলাম যাতে এটা নষ্ট না হয়। Please keep one copy and distribute the other one. So একটু যদি ভালো করে খেয়াল করেন, there are 3 languages in it: Arabic, বাংলা, ইংলিশ। যারা অ্যারাবিক পড়তে পারেন ইউ ক্যান রিড দি অ্যারাবিক, যারা অ্যারাবিক পড়তে পারেন না রিড দি ইংলিশ প্রোনাউন্সিয়েশন। অ্যারাবিকের মাইট নট বি অ্যাকিউরেট, অ্যান্ড দেন দেয়ার আর ট্রান্সলেশনস ইন ইংলিশ অ্যান্ড বাংলা। দিস আই এম কলিং দিস সালাহ হ্যান্ডবুক। মে আল্লাহ ফরগিভ মি ইফ দেয়ার ইজ এনি মিস্টেক। কিপ দিস ইন ইউর ওয়ার্ক ডেস্ক, কিপ দিস ইন আ প্লেস ওয়ার ইউ স্পেন্ড দি মোস্ট অফ ইউর ডে, রাইট? Everything written here we know by heart. এখানে যা লেখা আছে, every one of us, I believe, including Arsh, we all know what is written in here, but yet we forget, yet we do mistakes. Inshallah, walaikum assalam. So now we are talking about Salah. Again, a little quiz. মানুষকে সৃষ্টি করা হয়েছে কেন? আল্লাহর ইবাদত করার জন্য। And what is the most important ibadah? Salah. What do we say in Salah? In our hands. What do we say in Salah? In our hands. Do I have a copy for myself? একটা extra copy আছে? Inshallah. আমরা just quickly একটু go through করব। মোজাম্মেল ভাই, please forgive me if I'm taking longer. Salah handbook, right? Every one of us have a copy of this. Salah handbook, we are saying how do we start our prayer? We do niyat, right? আমরা মনে মনে নিয়ত করি যেই রাকাতে সালাত পড়ছি, and then we say Allahu Akbar, takbir, right? So I have this segment. The first segment is saying what the part of the salah we are doing, right? Takbir, and there we are saying Allahu Akbar. Allahu Akbar bole আমি বলতেছি যে আল্লাহ মহান, right? I'm praising Allah. Then if you read through the next steps, sana, right? Subhanaka Allahumma bihamdika tabaraka asmuka wa ta'ala jadduka wa la ilaha gairuk, right? We all know this. What's the meaning of it? It's in the 3rd and the 4th column. I'm not going to read it, but it's all our duty and responsibility to read it. Then we have Surah Fatiha, right? A'udhu billahi minash shaitanir rajim, and then Surah Al-Fatiha. I have the line-by-line translation of Surah Al-Fatiha, right? If you read the first 3 verses, Bismillahir Rahmanir Rahim, আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। Then আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, or all praises for Allah, the Lord of the worlds. And then আর রহমানির রহিম, the most compassionate, the most merciful. So প্রত্যেকটা লাইনে যদি চিন্তা করেন, what are we saying? We are praising the master,
উই আর অ্যাকনলেজিং যে আমি স্লেভ, আল্লাহ আমি দাস, আমি গোলাম, আমি চাকর, আমি আপনার প্রশংসা করতেছি ইন এভরি ওয়ার্ড দ্যাট উই আর সেইং ইন দিস সালাহ। Yet, how can we disobedient? How can we just সালাম ফিরানোর পরে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছি? Right? How can we do that? How can we get involved, engaged in fight that doesn't benefit us? Could be political debates that we often do. Could be porochorcha, right? That we often do. Why? It doesn't benefit us. So then we go to Ruku. Again, we praise Allah, Subhana Rabbiyal Azim. Then coming back, we say Sami Allahu liman hamida. Allah listens and hears everything, right? Allah সব যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তার প্রশংসা শোনেন। Then we are saying Rabbana lakal hamd. All praise is to you, Allah. Then turn over the page. Then we are going to sajda, sujood. We are saying over and over again Subhana Rabbiyal Ala. Then we do tashahud, we do Durud Ibrahim, and we finish the salah with saying Assalamu alaikum wa rahmatullah. And where do we say this? To our right and to our left. যারা আমাদের সাথে সালাত আদায় করলো, নামাজ পড়লো, তাদেরকে আমরা বললাম যে আপনার উপরে শান্তি ও রহমত বর্ষিত হোক, আপনার উপরেও শান্তি ও রহমত বর্ষিত হোক, right? Now that's salah in short. We also add another surah in salah, and we can read any part of the Quran, so এই কারণে ওটাকে আমি এখানে include করি নাই. But this is going to work as a reminder for myself. That's why I made it, and I wanted to share this with you. So I'm planning to keep it in my work desk. So whenever it's time for salah, I'll just maybe gloss over at times. If I'm doing robotic salah that we often do, right? Namazের time হইলো Allahu Akbar, Surah Fatiha, Qul Huwallah, Salam, done, and I don't even recall what surah I read in my salah. নামাজ শেষ করে যদি আমি নিজে মনে করার চেষ্টা করি যে প্রথম রাকাতে কি পড়ছিলাম, দ্বিতীয় রাকাতে কি পড়ছিলাম, I don't remember. That means I'm not paying attention, right? So it could be a good reminder to keep ourselves on track. So now, what salah does to us, so there are a few benefits that I have explained here. আমরা দিনে কয়বার নামাজ পড়ি? ফরজ নামাজ 5 বার. And what's the first time of the first salah? The break of dawn. The break of dawn, the moment we wake up right before the sunrise, right? That's the first salah of the day. That means Allah is telling us when you wake up, the first thing you should do is what? Pray Allah. And then after salah, Allah has commanded us to do what? Go to the world and do your deeds, right? And then we are busy in our deeds. We are working. We are sending emails. We are writing notes. We are doing documentation. We are solving tickets, right? We are writing codes. Whatever we are doing, busy in the work, in the middle of the day, a call breaks out, right? Allahu Akbar, Allahu Akbar, Shadu Allah ilaha illallah, Shadu Anna Muhammad Rasulullah, Hayya ala salah. Reminding us back again. Hold on, you've been doing a lot. Now come back to Allah. Focus. Bring back your focus. If you see these points right here, focus on the divine. Bring back your focus. You have done enough. It's time to get back to your Lord. And once we have done our Dhuhr Salah, then we get back to our work once again. And at the end of our work, at 4 or 5 p.m., দের শেষ যখন আমরা কাজ থেকে বেরোচ্ছি, then again, what we do? Again, a call breaks out. Allahu Akbar, Allahu Akbar, Shadu Allah ilaha illallah, Shadu Anna Muhammad Rasulullah, Hayya ala salah. So we again have to pray to our Lord. When the sun sets, we pray to Allah. When we go to bed, we pray to Allah. So shara dine, there are 5 times when Allah is telling us, দুনিয়াতে যত কাজে ব্যস্ত আছো না কেন, don't forget to pray. Don't forget to do the reason you have been created for. And that is ibadah, the worship of Allah. So salah is the training for doing all the other ibadah that we are commanded to do, right? Establishing prayer, establishing zakat, establishing hajj, establishing a society where Islam is the utmost priority, establishing the rule of Allah, right? That's all part of the deeds or ibadah that Muslims has to do. But amra ajke we confined ourselves thinking that I have been praying 5 times a day, sometimes even not in time, forgot to pray Fajr in time. I woke up at 9 a.m. It's okay. Allah will forgive me. I overlook. I do the same thing again tomorrow. And we think we are in the right path. May Allah forgive us. With that being said, I wouldn't take much time. It's already been over and beyond. Just one thing to remember, Salah is the most important training that we have to do
towards the responsibility that has been given to us. আমাদের রেসপন্সিবিলিটি একটাই, আল্লাহর ইবাদত করা। আর আল্লাহর ইবাদত করার সাথে সাথে আরেকটা জিনিস আসে, অ্যাফার্মেশনের সাথে নেগেশন আসে, রাইট? When we are saying Allah, you are the utmost, you are the greatest, that means everything else is what? বাকি সব কিছুর নেগেট করতেছি আমরা। সো একটা জিনিসকে অ্যাকনলেজ বা অ্যাফার্মেশন করার সাথে সাথে বাকি সব কিছুকে আমরা নেগেট করছি। সো হু ইজ মোস্ট পাওয়ারফুল, ডোনাল্ড ট্রাম্প or আল্লাহ? But if we stand in front of our Prime Minister today, and if we stand in front of Allah today, which one we take more preparation? Even if our boss, right? Which one we take more preparation? We take more preparation in front of the people, human beings, who's also a slave, who would also die tomorrow like us, right? But we forget the Creator. Okay, so without taking much more time, just a very important dua that we also do in Salah at the end, in the last rakat. We all say this. যদি আপনারা সবাই আমার সাথে পারেন, please say this. Okay. Allahumma inni a'udhu bika minal azabi jahannam wa min azabil qabr wa min fitnatil mahya wal mamat wa min fitnatil masihi dajjal. এর অর্থ খুবই সিম্পল, নিচে লেখা আছে, ও আল্লাহ, I seek refuge in you from the punishment of the grave which is near us, very quick, very soon. I seek refuge from the punishment of the grave and from the punishment of the hellfire, which is right after the day of judgment, right? And from the trials of this life, which we are right now going through, trials of this life and trials of death, which is coming towards us, and the evil of the trial of the false Messiah, Dajjal, which is around us all the time, believe it or not, everything, even in this room. So may Allah forgive us from that. With that being said, please forgive any of the mistakes that I have done, and correct me if you have noticed anything, and inshallah, if you feel this time is beneficial to you, please make dua for this gathering, and may Allah continue this halaqah, inshallah. Jazakallah khairan wa fi dawana alhamdulillahi rabbil alamin. Mutahid bhai, over to you. আমরা তো অন্য একটা পড়ি মনে হয়, মানে এটাও পড়তে পারেন, এটাও পড়তে পারেন, এটা আরেকটু বড়, এটা আরেকটু বড়, এটা আপনাদের দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য। ওটা সারাতে পারেন আপনার ইয়ে লাগবে, প্রজেক্টর লাগবে, তাহলে টিভি অফ করে। ওইটা কিন্তু পরে বাংলাদেশে শিখাইবে, হ্যাঁ বাংলাদেশে ওইটাই শিখে, বাংলাদেশে আপনার আপনার কি এক্সট্রা কপি আছে? একটা সুইচ করে এটা বাংলাদেশে 95%। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবছরের শুরুতে আজকের প্রোগ্রামে আপনারা কষ্ট করে উপস্থিত হয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুরুতেই প্রার্থনা করছি, আপনাদের এই কষ্টকে, আপনাদের এই সময় ব্যয়কে দয়াময় আল্লাহ তাআলা কবুল করুন, এবং পরকালে আমাদের নাজাতের একটি ক্ষুদ্র হলেও উসিলা হিসাবে কবুল করুন। মোত্তাহিদ ভাই এবং তার পরিবারকে অসংখ্য ধন্যবাদ, তারা কষ্ট করে আজকের প্রোগ্রামটি হোস্টিং করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই স্যাক্রিফাইসকেও কবুল করুন এবং উত্তম জাযা দান করুন। সম্মানিত ভাইরা, আমরা নামাজের আলোচনা শুরু করেছিলাম গত মাসে, আজকে নামাজের দ্বিতীয় সেশন। নামাজ নিয়ে শুধু এখানে নয়, বহু জায়গায় বহুভাবে আলোচনা হয়েছে এবং হতে থাকবে। আমরা অধিকাংশ জায়গায় যা দেখি,
তা হচ্ছে যখন নামাজের কথা বলা হয় যে নামাজের উপরে আলোচনা হবে, আলোচনা হয় নামাজের মাসলা মাসাইল, কখন নামাজ পড়লে কত সওয়াব হবে, হাতটা কোথায় বাঁধব, আমিন জোরে বলা যাবে না আস্তে বলতে হবে, সম্মিলিত মোনাজাত করা যাবে কি যাবে না। এরপরে সাম্প্রতিককালে একটা বিষয় যোগ হয়েছে, সেটা হচ্ছে বিজ্ঞানের দৃষ্টিতে নামাজের উপকারিতা, রুকু করলে কি হয়, ব্লাড সার্কুলেশন কীভাবে কত বেশি হয়, অক্সিজেন কোথায় কোথায় পৌঁছে। যখন রোজা আসতেছে সামনে 1 মাস পরে, রোজায় আসে মূল আলোচনার বিষয় থাকে হেলথ বেনিফিট, তাই না? যখন জাকাতের ব্যাপারে কখনো কথা হয়, তখন আমাদের মূল ফোকাস, যখন প্রশ্নোত্তর আসে, আমার প্রশ্ন আছে, আমার ব্যাংকে এত টাকা আছে, কত টাকা জাকাত দিতে হবে, আমার প্রভিডেন্ট ফান্ড এই, আমার পেনশনের এই 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 শুধু পার্সেন্টেজের যোগ বিয়োগ মনে হচ্ছে কালকে আমাদের অঙ্ক পরীক্ষা, এই অবস্থা হয়। অথচ জাকাতের মূল বিষয়টা হচ্ছে ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমস। সুদকে উৎখাত করে আল্লাহ চাচ্ছেন একটি স্বচ্ছ পবিত্র অর্থনৈতিক ব্যবস্থা সমাজে কায়েম করতে। সেক্ষেত্রে আমরা তেমন কোনো ভ্রুক্ষেপ করি না। রোজার ব্যাপারে আল্লাহ বলছেন যে রোজা আমি এই জন্য দিয়েছি যে লা আল্লাকুম তাত্তাকুন, যাতে রোজা পালনের মধ্য দিয়ে তোমরা আল্লাহর তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীতি তোমাদের অন্তরের মধ্যে জাগরুক হতে পারে। নামাজের ব্যাপারে আল্লাহ বলেছেন নামাজ আমি এই জন্য দিয়েছি যে নামাজ তোমাদেরকে সব ধরনের অন্যায় এবং পাপাচার অশ্লীলতা থেকে মুক্ত রাখবে। আমরা এই মূল বিষয়গুলো থেকে দৃষ্টি সরিয়ে একটি সামাজিক ট্রেন্ড হয়েছে যে শুধুমাত্র সওয়াব আর সব, কতগুলো বায়বীয় শব্দ আমাদের সাথে যুক্ত হয়েছে, এবং এই কারণে দেখা যায় যে আল্লাহ যেই উদ্দেশ্যে আমাদেরকে এই রিচুয়ালগুলো দিয়েছেন সেদিকে আমরা ফোকাস করতে পারছি না। মুস্তাকিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ, যে মনে হচ্ছে যে তিনি আমার আলোচনাটা অনেক সহজ করে দিয়েছেন। চমৎকার উনি ভূমিকাতে আউটলাইন করেছেন যে এবাদত, এবাদত মানে রিচুয়াল নয়, এবাদত মানে হচ্ছে যার এবাদত করছি তার সমস্ত কথা কাজ বিনা বাক্যে মেনে নেয়া। তিনি যেভাবে চলতে বলেছেন সেভাবে চলা, তিনি যখন থামতে বলেছেন সেখানে থামা, তিনি যদি বলেন ডান দিকে মোড় নাও, আমাকে ডান দিকে মোড় নিতে হবে, তিনি যদি বলেন পেছনে যাও, পেছনে যেতে হবে, উইদাউট এনি কোয়েশ্চেন। সামেনা ওয়া আতানা, আল্লাহ পাকের যে আদেশ নিষেধ আমরা যখন যা শুনি, ওয়া আতানা, তার সামনে আনুগত্যের মস্তক আমরা বাড়িয়ে দিব, এটি হচ্ছে ইবাদত। এখন দেখুন নামাজের ব্যাপারে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলবো। আমি প্রিয় ভাইদেরকে অনুরোধ করব আপনারা চিন্তা করে দেখবেন যে এই কথাগুলো আসলে সেন্স মেক করে কি না। অ্যাট দ্য এন্ড আমাদের কোয়েশ্চেন অ্যান্সার থাকবে। যদি মনে করেন যে আমি যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি তা আসলে সেন্স মেক করে না, ডেফিনেটলি ইউ শেয়ার ইউর থট উইথ আস, উই অলওয়েজ ওয়েলকাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তাকে আল্লাহ তাআলা 5টি পুরস্কারে সম্মানিত করবেন। এক নম্বর হচ্ছে তার অভাব দূর করবেন, 2 নম্বরে হচ্ছে কবরের আযাব থেকে তাকে নাজাত দেবেন, 3 নম্বরে হচ্ছে কিয়ামতের দিন ডান হাতে তার আমলনামা দিবেন, 4 নম্বরে হচ্ছে বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হবেন, আর 6 নম্বরে হচ্ছে বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করে দেবেন। দেখুন একটা মানুষের জীবনে আর বাকি থাকে কিছু এই 5টা কাজের পরে, আর চূড়ান্ত পর্যায়ে বলা হয়েছে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করায় দেবে। দুনিয়াতে কল্যাণ থাকবে, পরকালে কল্যাণ, আর তো আর কিছু বাকি থাকে বলে মনে হয় না, তাই না? তাহলে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়ি। আমার বিশ্বাস যে এখানে যারা উপস্থিত আছেন আল্লাহর রহমতে প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়েন। উই আর ডান। আজকের আমাদের হালাকারও কোনো প্রয়োজন নাই, কোনো কিছু জানারও প্রয়োজন নাই, বুঝারও প্রয়োজন নাই, কোনো কিছু আমলেরও প্রয়োজন নাই। নামাজ পড়েন আর বেহেশতে চলে যাবেন। আর একটা হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লাল বারিদান, যে ব্যক্তি শীতের নামাজ পড়ে, বারিদ মানে শীতল, শীত, দাখালাল জান্নাত, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। যেই ব্যক্তি 2 শীতের নামাজ পড়ে, বারিদান, ফজর এবং
আসর। ফজর এবং আসর এই ওয়াক্ত যে পড়বে 2 রাকাত, 2 ওয়াক্ত আল্লাহ তাআলা বলছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। তা আমরা তো পড়ি, তাহলে তো আপনার জোহর, আসর, জোহর এবং এশাও পড়ার কোনো দরকার নেই, তাই না? মাগরিবও পড়ার দরকার নেই, কারণ হাদিসে আসছে যে ব্যক্তি ফজর আর আসরের শীতের, তাও কি শীতকালে, অতএব গ্রীষ্মকালেও আমাদের নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই, তাই না? আগে আমরা একটা পেলাম যে 5 ওয়াক্ত নামাজ পড়লে সে বেহেশত কনফার্ম, আর এইবারের আর একটা হাদিস, এই হাদিসটা হচ্ছে বুখারী শরীফের 456 নম্বর হাদিস। তাহলে আমরা পরবর্তীতে হাদিসে দেখলাম যে 5 ওয়াক্ত নামাজেরও কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র ফজর আর আসর পড়বেন, তাও শুধুমাত্র শীতকালে। ডান। দুনিয়ার যত অনাচার আছে, যত অপরাধ আছে, পাপ কাজ আছে, আমরা প্রতিযোগিতার ভিত্তিতে করতে পারি, আর ফজর আসর যে আমরা পড়ব, বেশ তো আমার ঠেকাইকে, তাই না? এগুলো কিন্তু হাদিস। এখন এই হাদিসগুলো আমি কেন সামনে নিয়ে আসলাম? ডেফিনেটলি এগুলো হাদিস, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ রাসূল কি মিথ্যা কথা বলেছেন? তিনি কি ভুল করেছেন? নিঃসন্দেহে না, বরং ভুলটা হচ্ছে আমি বুঝতে পারি নাই। আমরা কোথায় কোথায় ভুল করেছি, আমরা এই জিনিসগুলো পয়েন্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়ি। আমি এই নোটটা প্রিপেয়ার করার আগে আমি এআইকে জিজ্ঞেস করলাম, চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলাম যে পৃথিবীতে মসজিদ কতগুলো আছে। ওখানে দেখালো যে 35 থেকে 40 লক্ষের মতো মসজিদ। আমি চ্যাটজিপিটির কথা এই জন্য বললাম যে চ্যাটজিপিটির কাছে আমি এমন একটা জিনিস জিজ্ঞেস করেছি, সে ভুল বললেও আমার ইমানের সাথে সম্পর্কিত না, সঠিক বললেও এটা ইমানের সাথে সম্পর্কিত না। মসজিদ 35 লক্ষ হইল না 25 লক্ষ হলো, ডাজন্ট ম্যাটার, একটা ধারণা নেওয়ার জন্য যে কী পরিমাণ মসজিদ আছে। নাহলে অনেকে ভাবতে পারেন ও ইসলামী আলোচনার জন্য মানে চ্যাটজিপিটির আলোচনা সাপোর্ট নেওয়াটাই যথেষ্ট। নো, ওইটা হবে আর একটা আত্মঘাত। এমন কিছু নেওয়া যাবে না যেগুলো আমাদের ইমানের সাথে, আকীদা বিশ্বাসের সাথে জড়িত, এগুলোকে যাচাই বাছাই ছাড়া কোনোভাবেই বিশ্বাস করা যাবে না। কিন্তু 35-এর জায়গায় এটা যদি 34 হয়, 32 হয়, 100 লক্ষ হয়, ডাজন্ট ম্যাটার, এটা আমার ইমানের সাথে সম্পৃক্ত না। সাহারা মরুভূমির দৈর্ঘ্য কত, আটলান্টিক মহাসাগরে পানি কত লিটার আছে, এইটা 1 মিলিয়ন লিটার কম হলেও কিছু আসে যায় না, বেশি হলেও কিছু আসে যায় না। এই জাতীয় জিনিস আপনারা অনলাইন থেকে নিতে পারেন, যে যত পারেন, পানি ওখান থেকে কমবে না। এখন এই যে 35 থেকে 40 লক্ষ মসজিদ, নিশ্চয়ই মসজিদগুলোতে নামাজ হয়। আমরা দেখি যে আমাদের সামনে যত মসজিদ আছে, অনেক জায়গায় তারাবির নামাজ ওই গভীর রাতে পর্যন্ত একাধিক জামাত হয়, এই অটোতেও হয়। আর জুমার নামাজ আমরা দেখি যে মিনিমাম 2টা জামাত তো হয়ই, তাই না? 2টা জামাত, কারণ একটা জামাত অ্যাকোমোডেট করা যায় না। এরপরে সামার যখন দিন বড়, আমি কোথাও 3টা 4টা জামাতও আপনারাও দেখেছেন যে হয়, তার মানে নাম্বার ইজ ইনক্রিজিং। এখন এই যে মসজিদ, মসজিদ শব্দটার সাথে আমরা পরিচিত। মসজিদ শব্দের অর্থ আমরা জানি বোধহয়, কেউ কি একটু শেয়ার করবেন? মসজিদ কি জিনিস, মসজিদ শব্দের অর্থ কি? জাস্ট আপনার লেক্সিক্যাল মিনিং। সেজদার স্থান, মাসাজিদ, সাজিদ, সুজুদ, আর মা একটা প্রত্যয় যুক্ত হয়েছে তাতে, মসজিদ অর্থাৎ যেখানে সেজদা দেয়া হয়। এই যে আমরা মসজিদের কথা বলি, মসজিদে শুধুমাত্র মানুষ সেজদা করে, অন্য কেউ কিন্তু মসজিদে সেজদা করে না। কোনো পশু, গাছপালা, ইট পাথর, এগুলো কখনো মসজিদে যায় না, এরা সেজদাও করতে পারে না। এরপরে নামাজের মধ্যে যে আমরা রুকু দেই, এই রুকু মানে হচ্ছে ঝুঁকে থাকা, একটু লীন হয়ে থাকা। নামাজে দেখুন প্রথম রুকু, এরপরে সেজদা। আমি যখন আপনার কোনো কথা বেশি আগ্রহ সহকারে শুনতে যাই, খেয়াল করুন আপনার অফিস এনভায়রনমেন্টে, ধরুন আপনার ভাইস প্রেসিডেন্ট, অফিসের ভিপি এসে আপনাকে কিছু বলতে চাচ্ছে, আপনি কি করেন? আপনি একটু আলাদা রকমের অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করেন। ইয়েস, হোয়াট ইউ সেড অ্যাগেন দিস। তো আল্লাহকে আমরা সেজদা করব, সেজদার আগে আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন যে আরেকটু ঝুঁকো, আরেকটু অ্যাটেনশন দাও। দেখবেন যে বিভিন্ন জায়গায় মাইক্রোফোনে যখন অ্যানাউন্স করা হয়, অ্যানাউন্স করার আগে টিং টিং বা এরকম কিছু একটা শব্দ হয়, তাই না? এই শব্দটা হচ্ছে অ্যালার্ট, সামথিং ইজ কামিং, তাই না? সব জায়গাতেই এটা হয়। এই টিং টিং শব্দগুলো দিয়ে আপনাকে সজাগ করাচ্ছে
যে কে কোথায় আছো শোনো, হতে পারে যে ফায়ার কোনো ইমার্জেন্সি অথবা ভেরি ইম্পর্টেন্ট কোনো অ্যানাউন্সমেন্ট ইত্যাদি ইত্যাদি। এরপরে আসল অ্যানাউন্সমেন্টটা করা হয়। তেমনিভাবে রুকু মানে হচ্ছে ঝুঁকে পড়া, ধৈর্য ধারণ করা, বিনয় প্রকাশ করা এবং আপনার আগ্রহ জানিয়ে দেয়া যে আপনি কি বলতে চান, আমি রেডি আপনার কথা শোনার জন্য। এরপরে আসুন সেজদা। এই সেজদা শব্দটা কোরআন শরীফে প্রচুর সংখ্যক বার আসছে এবং সেজদা বলতে অনেকগুলো অর্থ হয়, যদিও সবগুলো অর্থ প্রায় কাছাকাছি। এক নম্বর অর্থ হচ্ছে আল্লাহর আদেশ নিষেধের প্রতি সারেন্ডার করা। আল্লাহর আদেশ নিষেধ যেগুলো কোরআনে আসছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে আদেশ নিষেধগুলো করেছেন, এই শিক্ষাগুলোকে আগ্রহের সাথে মেনে নেয়া, কোনো ইতস্ততা অথবা কোনো ধরনের ভয় ভীতি অথবা প্রেশারের কারণে নয়। কোরআন শরীফের কোথাও বলা হয়েছে যখনই তোমরা আল্লাহর আয়াত শোনো তোমরা সিজদা করো। আমরা যেমন নামাজে সিজদা করি, নামাজের সিজদার একটা ধরন আছে, তাই না? তো আপনি বাইরে আছেন, অনেক জায়গায় কোরআনের আয়াত আমরা শুনি অথবা মুখস্থও করি। আয়াত শুনলেই কি সিজদা করা সম্ভব? আমরা হাটে যাচ্ছি, আমরা অফিসে যাচ্ছি, আমরা খেলতে যাচ্ছি, পার্কে যাচ্ছি, অনেক ধরনের কাজে, তখন সিজদা করা যায় না যেভাবে সিজদা আমরা নামাজে করি। তাহলে এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে তোমরা যখনই আল্লাহর বাণী শোনো তা মানার জন্য প্রস্তুত হয়ে যাও। ফর এক্সাম্পল, আমি বাইরে গেলাম, কোরআন শরীফে বলা হয়েছে দৃষ্টিকে অবনত রাখো। বেগানা নারীকে যখন দেখো দৃষ্টিকে অবনত করো, তার মানে আমি কোরআন শুনলাম। কেউ আমাকে শোনাতেও পারে, আমি আমার অন্তর থেকেও জাগ্রত হতে পারে এই আয়াতটা। এখানে সিজদার অর্থ হচ্ছে হে বান্দা, তুমি তো জানো পরনারীর দিকে তাকানো গুনাহের কাজ, অতএব মেনে চলো, তাকাবা না। এটি কিন্তু এখানকার সিজদা। তাই প্রকৃত সিজদা হচ্ছে আল্লাহর নির্দেশ বাস্তবিক অর্থে মেনে চলা। নামাজের মধ্যে এইটা হচ্ছে এক ধরনের ডেমনস্ট্রেশন যে হে আল্লাহ, এখানে যেমন তোমার কথা মতো আমি সিজদা দিলাম, এই সিজদার বাইরে যেও তোমার কথা মতোই আমি আনুগত্য করব, তুমি যা যেখানে বলেছ, তোমার নবী যা যেখানে বলেছে। এখন দেখুন, এই যে সিজদা, মানুষের সিজদা, আর আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহকে সিজদা করে। সেই সিজদাটা কি? আলাম তারাল্লাহ ইয়াসজুদু, তুমি কি দেখো না আল্লাহর সামনে সব কিছু সিজদায় অবনত আছেন। আলাম তারা আন্নাল্লাহু ইয়াসজুদু, সব কিছু আল্লাহর সামনে সিজদায় অবনত আছে। লাহু মান ফিস সামাওয়াত, কারা কারা সিজদা দিচ্ছে? আকাশ। দেখুন, আল্লাহ বলছেন আকাশ আল্লাহকে সিজদা দিচ্ছে। ওমান ফিল আরদ, এই জমিন, এই পৃথিবী, এই ভূখণ্ড, এই মাটি আল্লাহকে সিজদা করছে। ওয়াশামস, সূর্য আল্লাহকে সিজদা করছে। ওয়াল কামার, তারকা আল্লাহকে সিজদা করছে। আর নজম, চাঁদ সিজদা করছে। ওয়াল জিবাল, পাহাড়ও আল্লাহকে সিজদা করছে। ওয়াশাজার, গাছপালা, তরুলতা, তাও আল্লাহকে সিজদা করছে। ওয়াদ্দারাবু কাসীরাম মিনান নাস, এবং মানুষের মধ্যেও একটা গোষ্ঠী আছে যারা সব সময় বিনয়ের সাথে চলে এবং আল্লাহকে সিজদা করে। তাহলে আল্লাহ আমাদের জানিয়ে দিলেন যে মানুষ, শুধুমাত্র তোমরা একাই সিজদা করো না, গাছপালা, তরু লতা, আকাশ, পৃথিবী সব কিছু আল্লাহকে সিজদা করছে। এখন মানুষের সিজদা আর এদের সিজদা এক নয়। তারা কিভাবে সিজদা করছে সেইটা আমরা সরাসরি দেখি না, বরং আমরা এইভাবে বুঝতে পারি যে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, হে আকাশ তুমি এইভাবে থাকো, ভেঙে পড়বে না, হে চাঁদ তুমি এই সময়ে পৃথিবীরতে আলো বিতরণ করবা, এর বাইরে নয়, হে সূর্য তোমাকে আমি তাপমাত্রা দিয়েছি, এই তাপমাত্রা কখনো কমাবা না, এবং তুমি এই তার অ্যাক্সিসের উপরে রোটেট করতে থাকবা, এর বাইরে 1 সেন্টিমিটার সামনেও আসতে পারবে না, পেছনেও যেতে পারবে না। গাছ তোমাকে আমি সৃষ্টি করেছি, তুমি সবসময় বাইরে দাঁড়িয়ে থাকবে।
তিমি মাছ তোমাকে আমি সৃষ্টি করেছি, তুমি সবসময় পানির মধ্যে থাকবে। এই তো পিঁপড়া তোমাকে আমি সৃষ্টি করেছি, তুমি এইভাবেই চলবে। এটি হচ্ছে তাদের সেজদা। এখন মানুষের সাথে তাদের এই সেজদার বড় পার্থক্য আছে। আমরা স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলো জানব। তাহলে আমরা কি বুঝলাম? যে মানুষের জন্য প্রকৃত সেজদা হচ্ছে আল্লাহর আনুগত্য করা। প্রিয় ভাইরা, আমি যে এই কথাগুলো বললাম এই সেজদাটা বোঝানোর জন্য, কারণ নামাজের মধ্যে আমরা সেজদা দিচ্ছি, প্রতি রাকাতে আমরা 2 বার করে সেজদা দিচ্ছি, এবং এই সেজদাটা হচ্ছে ফরজ, রুকুটা হচ্ছে ফরজ। কেউ যদি এই সেজদা মিস করে তার মানে তাকে নামাজ আবার পড়তে হবে, ওই নামাজটা হয়নি। তো এই যে রিলেশনগুলো আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারি না, এই কারণে দেখা যায় যে নামাজ থেকে যে প্রত্যাশিত ফল লাভ করা কথা ছিল সেই ফলগুলো আমরা পাচ্ছি না। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই, ইন্না নিশ্চয়ই, নো ডাউট। আল কোরআনের গ্রামার যারা লুগাত জানেন তারা খেয়াল করবেন যে যা ইন্না শব্দ দ্বারা শুরু হয় তার মানে দেয়ার ইজ নো ডাউট। আমি অর্জন করতে পারিনি, সেটা আমার প্রবলেম, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন এটা হবেই। ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা আনিল ফাহশা, ফাহশা মানে হচ্ছে সবচেয়ে জঘন্য কাজ যেগুলোকে বলা হয় অ্যাডাল্টারি বা এই জাতীয় মদ, এই জাতীয় নোংরা কাজ যেগুলো আছে এগুলোর ব্যাপারে বলা হয়েছে। কোরআন শরীফে কিন্তু এই গুনাহের বিভিন্ন লেয়ার করা হয়েছে। তো এই কাজগুলো নামাজ যারা পড়ে তাদেরকে দিয়ে এই গুনাহের কাজ করা সম্ভব নয়। কিন্তু আজকে আমরা যদি মুসলমানদেরকে প্রশ্ন করি, ভাই নামাজ তো আপনি পড়েন এবং নামাজ বলেছে যে নামাজি গুনাহ করবে না, আপনাদের দ্বারা গুনাহ হয় কি না? এই যে মোস্তাকিম ভাই একটা আলোচনায় বলছিলেন যে আমি নামাজও পড়ি আর দুনিয়ার সমস্ত অন্যায় কাজ আমার দ্বারা তো হচ্ছে, বরং অন্যায় কাজে মনে হয় আমরা প্রত্যেকেই এক একজনে 10টা করে নোবেল পুরস্কার এমনিই পেয়ে যাব, তাই না? বিনা হিসাবেই আমি নামাজ পড়ি, আমি রুকু দেই, আল্লাহর সামনে সেজদায় অবনত হই, এরপরে দুনিয়ার সমস্ত গুনাহ মাশাআল্লাহ কোনোটাই আমার দ্বারা বাদ যায় না। আসুন ভেবে দেখি, একজন ছাত্র সে নিয়মিত স্কুলে যায়, পড়াশোনা করে, তারপরেও পাশ করে না, দেয়ার শুড বি সাম রিজন, তাই না? এমন তো না যে ওই ছাত্রের সাথে টিচারের কোনো ধরনের কনফ্লিক্ট আছে, না ওকে ফেলেই করায় দিব, এমনটি তো আর ঘটার কথা না, একটা কোনো ইনসিডেন্ট কোথাও হতে পারে। তাহলে এই ছাত্র কোথায় ফেল করছে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রিয় ভাইরা, এই যে দেখুন এখানে একটা ঘড়ি, আপনাদের বাম পাশে একটা ঘড়ি দেয়ালে, এই ঘড়িটার কাজ কি? যে ঘড়িটা আমাদেরকে সঠিক সময় নির্দেশ করছে, কিন্তু কিভাবে? এরকম গোলাকৃতি কিছু একটা এনে লাগাইলেই কি সেটা কাজ করবে? করবে না। এই ঘড়িটা যদি আপনারা খোলেন তাহলে দেখবেন যে এর মধ্যে 15 থেকে 20টা ছোট বড় বিভিন্ন যন্ত্রাংশ রয়েছে। শুধু যন্ত্রাংশ রয়েছে তা নয়, বরং এই যন্ত্রগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড, যেভাবে কানেক্টেড থাকার কথা ছিল সেইভাবে কানেক্টেড। এই কানেকশনটা থাকার কারণে বাইরে থেকে আমরা একটা চমৎকার ঘড়ি দেখি এবং দেখি যে টিকটিক করে এসে ঘুরছে এবং সঠিক সময় দিচ্ছে, নাকি অন্য কোনো হিডেন ব্যাপার এখানে আছে? মূলত এইটাই তো, এই যে কানেকশন, এটাকে কি বলে আমরা জানি যে সিস্টেমস ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, যারা সিস্টেমসের ছাত্র তারা আরও ভালো বলতে পারবেন। তো এখন দেখুন এই ঘড়িটা আপনি খোলেন, ঘড়ির মধ্যে যতগুলো যন্ত্রাংশ সবগুলো যন্ত্রাংশ ভেতরে আছে, ঠিকভাবে আছে, কিন্তু একটা আর একটার সাথে কানেক্টেড না। এই ঘড়ি কি কাজ করবে? কাজ করার কথা না। দ্বিতীয় সিনারি যদি এমন হয় যে ঘড়ির ভিতরে একটা আর একটার সাথে কানেক্টেড আছে, কিন্তু দেখা গেল একটা হয়েছে মাইক্রোওয়েভ থেকে খুলে এনে একটা পার্স ওখানে বসায় দেওয়া হয়েছে, একটা বাচ্চাদের খেলনার থেকে খুলে এনে যেটা ফিট হয় ওখানে লাগাই দেওয়া হয়েছে, একটা দেখা গেল যে ল্যাপটপ থেকে ওখানে নিয়ে লাগাই দেওয়া হয়েছে, একটা সেলফোন থেকে, একটা কলম থেকে ওখানে নিয়ে লাগাই দেওয়া হয়েছে।
ঘড়ির মধ্যে 20টা যন্ত্রাংশ থাকার কথা ছিল, গুনে দেখলাম যে 20টাই আছে। সে 20টার কারণে কি এই ঘড়ি কাজ করবে? কখনোই কাজ করবে না। এটাকে দেখতে একটা ঘড়ির মতো মনে হবে, কিন্তু আসলে সেটি ঘড়ি নয়, সেটা একটা ফেক জিনিস। ইট উইল নট ওয়ার্ক ফর মি। ঠিক তেমনিভাবে আমরা নামাজ পড়ি। এখন দেখুন যে ঘড়ির সাথে আমরা যদি নামাজের অ্যানালজিটা এইভাবে নিয়ে আসি, যে নামাজের মধ্যে আমরা কিছু একটা পড়ি, তাই না? কি পড়ি? এই যে পবিত্র কোরআন শরীফ, এই কোরআনের বাইরের একটা শব্দ, তো কোরআন শরীফের বাইরের একটা শব্দ নামাজের মধ্যে পড়ার কোনো সুযোগ নেই, তাই না? কেউ ইচ্ছা করলে অন্য কিছু পড়তে পারবে না, এমনকি হাদিসও পড়তে পারবে না, কারণ হাদিস নামাজের জন্য নয়, বাইরে। এখন কি পড়ি? আমি কয়েকটা উদাহরণ দিই। আমি আলহামদুলিল্লাহ পড়লাম, এরপরে আমি পড়ছি সুদ ছেড়ে দাও, সূরা বাকারার 279 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সুদ ছেড়ে দাও। আল্লাহ বলছেন সূরা শুরাতে, দিন কায়েম করো, আকিমুদ্দিন, আকিমুস-সালাত, নামাজকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করো। ওয়ালা তাকরাবুজ জিনা, জেনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। আল্লাহ বলেন এই জেনা ব্যভিচার করো না, জেনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। ধারে কাছে যেও না মানে কি? ওই রকম পরিবেশ সৃষ্টি হতে পারে, একটা মানুষ গুনাহ করার জন্য প্রভোক্ট হতে পারে, এইরকম একটা সোসাইটিকে বর্জন করো, এরকম একটা সোসাইটিকে পরিবর্তন করো, একটা নৈতিকতা সম্পন্ন সোসাইটি করার জন্য তুমি কাজ করো। নাটক, গান, সিনেমা, বাজনা এগুলো দেখলে আস্তে আস্তে মানুষ ওই দিকে নিজের অজান্তেই হাঁটা শুরু করে। তো আমি এই আয়াতগুলো পড়ছি, চোরের হাত কাটো, মদ জুয়া বন্ধ করো, পর্দা করো, কোরআনের আইন দ্বারা বিচার ফয়সালা করো, আমাল্লাম ইয়াহকুম বিমা উনজিলাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ আমাদের সতর্ক করছেন যে এই কোরআন এবং হাদিসের বিধান ছাড়া তোমরা যদি বিচার ফয়সালা করো তাহলে তোমরা কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, ফাসিক হয়ে যাবে, জালিম হয়ে যাবে। সূরা মায়দা সহ বহু সূরার মধ্যে এই আয়াতগুলো আছে। প্রতারণা করো না। আল্লাহ বলছেন ওয়ালতুকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার, এমন একটা জামাত থাকতে হবে যারা মানুষকে ন্যায়ের আদেশ করবে এবং অন্যায় কাজে বাধা দিবে। আল্লাহ বলছেন যে রাসূল ছাড়া অন্য কাউকে মান্য করা যাবে না। ভাই বোনের উত্তরাধিকার যে সম্পদ, সেই সম্পদগুলো যথাযথভাবে তাদের মধ্যে বন্টন করো। এমনিভাবে কোরআনের ৬,৬০০ আয়াতের মধ্যে প্রায় ১,৫০০ আছে যেগুলো সরাসরি আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম। এখন দেখুন, নামাজের মধ্যে আমি এগুলো পড়লাম, অথচ সুদ আমি ছাড়ি নেই। দিন কায়েম করা আমি বুঝতে চাই না। মোস্তাকিম ভাই বলছিলেন যে ইসলামের ব্যাপারে কথা বললে ও রাজনীতি, এটা তাই না? এই জিনিসগুলো এইভাবেই তো আমরা রেসপন্স করি। বিচার ব্যবস্থাকে বলা হয়েছে যে কোরআন এবং সুন্নাহর আলোকে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। বিচার কার? এটা কি সিরাত তাসবিহ পড়লে বিচার ব্যবস্থা চেঞ্জ হবে? অথবা আপনি ভালো মানুষ হলে কি বিচার ব্যবস্থা চেঞ্জ হবে? এই জন্য আপনাকে যেতে হবে একটা সরকার ব্যবস্থা, একটা ইসলামী সরকার ব্যবস্থার কথা চিন্তা করতে হবে, এভাবে অগ্রসর হতে হবে। আমি বলি না যে ইটস এ ওভারনাইট থিং, কিন্তু বলা হচ্ছে যে এই বিষয়গুলো আমার অন্তরের মধ্যে থাকতে হবে। এখন দেখুন যে এই যে ছোট্ট সেলফোন, এটার মধ্যে একটা মাদারবোর্ড আছে, তাই না? এটা আমরা যদি খুলি দেখব এই ল্যাপটপের মধ্যে আছে, সব ইলেকট্রনিক্স প্রোডাক্টের মধ্যেই আছে। এই সেলফোনের মাদারবোর্ডের সাথে এর ভেতরের অনেকগুলো 40-50টা ছোট বড় বিভিন্ন যন্ত্র কানেক্টেড, তাই না? মাদারবোর্ড থেকে নামাজটা হচ্ছে আমাদের এই মাদারবোর্ড। এই নামাজের সাথে কানেক্ট করা হয়েছে ন্যায়ের আদেশ করো, এই নামাজের সাথে কানেক্ট করা হয়েছে সুদ ছেড়ে দাও, এই নামাজের মধ্যে কানেক্ট করা হয়েছে মজলুমকে সাহায্য করো, এই নামাজের মধ্যে কানেক্ট করা হয়েছে জালিমকে বর্জন করো। এমনিভাবে সমস্ত হুকুম আহকাম এই নামাজ নামক মাদারবোর্ডের সাথে কানেক্টেড। কিন্তু দেখা যাচ্ছে যে নামাজ শেষে এই জিনিসগুলোকে আমি অস্বীকার করি, অর্থাৎ মাদারবোর্ড থেকে আপনি ডিসকানেক্ট করছেন। ডিসকানেক্ট হয়ে গেলে কি হবে? ওই যে ঘড়িটা দেখতে ঘড়ির মতোই মনে হবে। আপনি নামাজ পড়ছেন, মনে হবে যে আসলেই আপনি চমৎকার করে নামাজ পড়ছেন, কিন্তু এই নামাজ ওগুলোর সাথে কানেক্টেড না। অতএব নামাজ নামক ঘড়ি কোনো দিন আপনার সঠিক সময় নির্দেশ করতে পারবে না। দেখুন, আমি যে নামাজের মধ্যে যে আয়াতগুলো আমরা পড়ি কোরআন শরীফে, ছোট বড় বিভিন্ন আয়াত আমরা পড়ি, তাই না? এর মধ্যে আর একটা জিনিস সবার মুখস্থ আছে, সূরা আল মাউন। আমার বিশ্বাস যে সূরা আল মাউন জানেন না এমন কেউ পাওয়া খুব কঠিন।
আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই নামাজীদের জন্য জাহান্নাম। আল্লাহ বলেন নাই যে যারা নামাজ পড়ে না তাদের জন্য জাহান্নাম। আল্লাহ বলছে যারা নামাজ পড়ে তাদের জন্য জাহান্নাম, যারা ওই রকম একটা ঘড়ি লাগায় রাখছে কিন্তু ভেতরের জিনিসগুলো ঠিক নেই। তারা কারা? যারা নিজেদের নামাজের ব্যাপারে গাফেল, লোক দেখানো কাজ করে। আর 3 নম্বরে বলা হয়েছে যে যেই মানুষগুলো তার প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা আছে এদেরকে সামান্য কোনো প্রয়োজনীয় জিনিস হাওলাত দিয়া বা সামান্য কোনো জিনিস দিয়ে হেল্প করতে অস্বীকার করে। দেখুন আল্লাহ কত জাস্টফুল। আল্লাহ বলে নাই যে লোকটা কাউকে $1 মিলিয়ন লোন দেয় না। আল্লাহ বলছেন সামান্য জিনিস প্রতিবেশীকে দিয়ে যে একটু হেল্প করে না, এমন সংকীর্ণ মনা মানুষের জন্য জান্নাত মানানসই না, ওর জন্য জাহান্নামই সবচেয়ে বেশি মানানসই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অতএব নামাজ আমাদেরকে শিখাচ্ছে যে সকল অবস্থায় আল্লাহর আনুগত্য করতে হবে। এই আনুগত্য আমরা করি না বিধায় নামাজকে বাইরে থেকে মনে হচ্ছে নামাজ, কিন্তু আসলে ভেতরে ঢুকলে দেখা যাবে ওইটা সেই একটা ভুয়া ঘড়ি, একটা ডামি। আল্লাহ রাসূল বলছেন রুব্বা সাইমি লাইসা লাহু মিনাস সিয়ামিহি ইল্লা জু। বহু রোজাদার আছে না খায়া থাকার কষ্ট ছাড়া তারা কোনো কিছু অর্জন করতে পারে না। না খেয়ে থাকা ছাড়া আর কোনো কিছু তাদের ভাগ্যে জোটে না। এরপরে ওই হাদিসের পরবর্তী অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ারুব্বা কাইমি, অনেক মানুষ আছে যারা দাঁড়ায় থাকে মানে নামাজ পড়ে, লাইসা লাহু কিন্তু আক্ষেপ, মিনাল কিয়ামিহি ইল্লা সাহার, দাঁড়ায় থাকার কষ্ট এবং রাত জেগে উঠে ওযু করার কষ্ট ছাড়া আর কোনো কিছু তারা পায় না। ওই রোজাদার কিছু পায় না, ক্ষুধার শুধু কষ্ট পায়। আর এক গ্রুপ আছে নামাজি, যারা নামাজ পড়ে কষ্ট স্বীকার করে কিন্তু ওই দাঁড়ায় থাকার কষ্ট ছাড়া আর তারা কোনো কিছু পায় না। আমার ভাইরা, এই কথাগুলো একটু হার্শ মনে হতে পারে, কিন্তু হার্শ নয়, আমার কথা নয়। আমি কে কথা বলার? আল্লাহর রাসূল যা বলেছেন সেই কথাগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ যে আদেশ করেছেন সেই জিনিসগুলোই দেখুন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু, আমর, ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন। ইয়া'মুরু শব্দের অর্থ হচ্ছে কমান্ড। আপনারা জানেন যে এই দেশে যে কোর্টে বিভিন্ন মামলার রেজলিউশন হয়, বিচারক যে রায় দেয়, কেউ দেখছেন যে ফাইনাল যে কপিটা আসে সেখানে লেখা আছে আই কমান্ড ইউ। কমান্ড শব্দটা লেখা আছে। যে কোনো আদালত থেকে আপনার সিম্পলি এই ট্রাফিক টিকিট অথবা স্মল কোর্টের সব কিছু আপনার খুঁজে দেখেন, এই জাতীয় কিছু স্যাম্পল আপনি অনলাইনেও পাবেন। I command you do this so and so by that time 5th of February for example. এই আমর শব্দের অর্থ হচ্ছে কমান্ড। শুধু তাই নয়, তার থেকেও বেশি মনে হচ্ছে যে এখানে যদি তুমি গড়িমসি করো, আমর শব্দের অর্থ যদি এটা মেনে নিতে তুমি গড়িমসি করো, এর সিভিয়ার কনসিকুয়েন্সের জন্য প্রস্তুত থাকো। তাহলে আমরা দেখলাম যে নামাজের মধ্যে আমরা যা পড়ি তার সাথে আমাদের সম্পর্ক দূরতম। আমার প্রিয় ভাইরা, এই যে আমরা এখন প্রোগ্রাম শেষে ইনশাআল্লাহ নামাজ পড়ব, এশার নামাজ পড়ব, এরপরে বেতের নামাজ। বেতের নামাজে আমরা একটা দোয়া পড়ি, দোয়ায়ে কুনুত। এই দোয়ায়ে কুনুতের মধ্যে আপনারা একটু বাসায় যেয়ে খেয়াল করবেন এর মধ্যে কী পড়ি। আমি এগুলো এই জন্য বলছি যে নামাজের সাথে আমাদের কানেকশনটা কোথায় যেন বিচ্ছিন্ন হয়ে গেছে। ওয়ানাশ কুরুকা ওয়ানাশ কুরুকা, হে আল্লাহ আমরা তোমার শুকুর আদায় করি। নাশ কুরুকা, হে আল্লাহ আমরা তোমার শুকুর আদায় করি। ওয়ানাশ কুরুকা ওয়ালা নাকফুরুকা, এবং তোমার কোনো নিয়ামতকেই আমরা অস্বীকার করি না। তারপরে বলা হয়েছে ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, হে আল্লাহ আমি সম্পর্ক ছিন্ন করলাম। দেখুন
আল্লাহকে নামাজের মধ্যে সাক্ষী রেখে আমি বলতেছি, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, হে আল্লাহ, আমি সম্পর্ক ছিন্নের ঘোষণা দিলাম ওই লোকদের সাথে যারা তোমার নাফরমানি করে। আমার বন্ধুত্ব কার সাথে? আমার উঠা বসা, আমার খেলাধুলা, আমার সব ধরনের সোশ্যাল ইন্টারাকশন কাদের সাথে? ওয়ানাখলাউ মানে হচ্ছে সম্পর্ক ছিন্ন করা, ওয়ানাতরুকু মানে হচ্ছে পরিত্যাগ করা। আমি সম্পর্ক ছিন্ন করলাম, এরপরে আমি তাদেরকে পরিত্যাগ করলাম। মাইয়াফজুরুকা, ফুজুর, যারা প্রকাশ্যে জেনে বুঝে ইসলামের বিরোধিতা করে। আপনি কাকে ভোট দিচ্ছেন? যে লোকটা বলে যে আমরা শরিয়া চাই না, যারা বলে যে আমরা ধর্মনিরপেক্ষ, যারা বলে যে আমরা ইসলামী শাসন ব্যবস্থা চাই না, যারা বলে আমরা শুধুমাত্র নামাজে বিশ্বাসী, রোজায় বিশ্বাসী, হজ আর জাকাতে বিশ্বাসী, কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে যে আয়াতগুলো আছে বাস্তবায়ন করার জন্য উই ডোন্ট কেয়ার, আমি সেই মানুষগুলোকে ভোট দিই। অথচ আল্লাহ তাআলা বলছেন যে মাইয়াফজুরুকা, এদেরকে পরিত্যাগ করতে হবে, এরা পাপাচারী। কোরআন এবং হাদিসে এমনি প্রচুর রেফারেন্স আসছে যে বহু মানুষকে, বহু জনপদকে, তারা পাপাচারী ছিল না, কিন্তু তারা পাপের বিরুদ্ধে দাঁড়ায় নেই, আল্লাহ তাদেরকে ক্রাশ করে দিয়েছেন। নবীদের উপস্থিতিতে লূত আলাইহিস সালামের স্ত্রী, আমরা জানি লূত আলাইহিস সালামের সময় যে ধরনের একটা জঘন্য অপরাধ ছিল, সমকামিতা, লূত আলাইহিস সালামের স্ত্রী তো আর এই পাপে নিমজ্জিত ছিলেন না, কিন্তু তাকেও আল্লাহ গজব দিয়েছেন এই জন্য যে লূত আলাইহিস সালামের স্ত্রী ওই সমাজকে, ওই কমিউনিটিকে, আমার দেশ, আমার সংস্কৃতি, আমার কালচার, আমি এগুলোকে সাপোর্ট করব, তিনি পাপাচারকে সাপোর্ট করেছিলেন। তিনি নিজে পাপ কাজ করেন নাই, কিন্তু এই পাপাচারকে সাপোর্ট করেছিলেন। ফলে আল্লাহ তাআলা তাকেও কাফেরদের সাথে জমিনে উল্টে দিয়ে মেরে ফেলেছিলেন। তেমনিভাবে আমরা অসংখ্য জিনিস দেখি। নামাজের মধ্যে আমরা পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, হে মানুষ, হে ঈমানদার লোকেরা, আমি তোমাদেরকে কি এমন একটা ব্যবসায়ের কথা বলে দেব, তিজারাত, আল্লাহ বলছেন ব্যবসা, এমন একটা ব্যবসায়ের কথা বলে দেব যা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচাবে। আল্লাহ বলছেন সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে জিহাদের জন্য প্রস্তুত হও, জিহাদের জন্য প্রস্তুত হও। এর রিলেভেন্ট একটা হাদিস আমি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ বেঁচে থাকতে তার জীবদ্দশায় সে জিহাদ করে নাই, কিংবা জিহাদ করার মতো সামান্যতম আগ্রহ তার অন্তরের মধ্যে ছিল না, সে যেন মুনাফেকের মতো মৃত্যুবরণ করলো। আমি বলছি না যে আপনারা এখান থেকে বেরিয়ে হই, তা নয়, জিহাদের ডিফারেন্ট সহজ কথায় জিহাদ মানে হচ্ছে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো। এরপরে সেই সর্বোচ্চ বিষয়ের আবার অনেকগুলো ক্যাটাগরি আছে, সিচুয়েশন আছে, কিন্তু আমি বলছি যে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে। সেই প্রচেষ্টাটা যদি আমরা না করি, তাহলে আল্লাহ রাসূল বলছেন তার মৃত্যু হচ্ছে মুনাফিকের মৃত্যু। এই মেসেজগুলো, এই আয়াতগুলো আমরা কোরআন শরীফের মধ্যে পড়ি, এরপরে মসজিদ থেকে বের হয়ে বলি যে আমি আমিও রাজনীতিতে নাই। এখন এত কষ্ট করে আমরা নামাজ পড়ি, আর আল্লাহ রাসূল বলছেন যে এই সব নামাজিরা নামাজের কষ্ট ছাড়া আর আসলে কোনো কিছুই পায় না, তাদের অ্যাকাউন্টে আর কোনো কিছু জমা হয় না। যারা নামাজ পড়বে, যারা সত্যিকারের নামাজি, তাদের বৈশিষ্ট্যের কথাও কোরআন শরীফে বলছে। নাম্বার 1, তারা হবে বিনয়ী, ভদ্র, মার্জিত, দাম্ভিকতা তাদের মধ্যে থাকবে না। কুফরি শক্তির বিরুদ্ধে তারা হবে কঠোর। ইসলাম বিরোধী যেসব অনুশাসন আছে তার বিরুদ্ধে তারা হবে কঠোর, আর নিজেদের মধ্যে হবে অত্যন্ত নরম হৃদয়ের। আসাদ্দু আলাল কুফফার, অত্যন্ত মারাত্মক রকমের কঠোর হবে যেগুলো কুফরি শক্তি আছে। আর রুহামা ও বাইনাহুম, নিজেদের মধ্যে তারা হবে অত্যন্ত নরম সুহৃদয়ের অধিকারী।
আর আমরা কি, একজন আমি আর একজনকে দেখতে পারি না। আর কিন্তু কাফের মুশরিকদের সাথে আমার ভীষণ খাতির, এটা কিন্তু ঘটে। আমি আপনার ভালো দেখতে পারি না, আপনার প্রতি আমি ঈর্ষান্বিত হই, আপনার বিরুদ্ধে আমি তলে তলে ষড়যন্ত্র করি, আপনি যখন থাকেন না আপনার ব্যাপারে আমি গীবত করি, আপনার ব্যাপারে আমি পরনিন্দা করি। এরপরে আল্লাহ তাআলা আরও বলছেন যে যারা নামাজ পড়ে তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সীমা হুমফি, তাদের একটা চিহ্ন থাকবে। সেই চিহ্নটা কি জানেন? উজুহিহিম, সেজদার একটা চিহ্ন তাদের চেহারার মধ্যে ফুটে উঠবে। মানে হচ্ছে ওইগুলো বিনয়। সেজদা মানে সেজদা দিতে দিতে এখানে দাগ হবে তা নয়। অনেকে মনে করে ও সেজদা দিতে দিতে এখানে দাগ হবে, দাগ হলে হতে পারে, সেটা ভিন্ন, কিন্তু হাদিস ডিড নট, কোরআন ডিড নট মিন দ্যাট। আমরা বলি না যে এই লোকটার মধ্যে ভদ্রতার ছিটে ফোটাও নাই, ভদ্রতাই কোথাও লেগে থাকে নাকি, কোনো ছিটা থাকে? ভদ্রতা মানে তার অ্যাকশনে বোঝা যায় যে লোকটা ভদ্র কিংবা ভদ্র নয়। তো আল্লাহ বলছেন যে যারা সত্যিকার অর্থে নামাজ পড়ে এই নামাজিদের চেহারার মধ্যে নম্রতা, বিনয় তার কাজকর্মের মধ্যে ফুটে আসবে। এখন দেখুন যে আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলছেন আকিমুস সালাত, আমি যখন তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, আমি যখন আল্লাযিনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যখন তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিই, দেখেন আল্লাহ পলিটিক্সের কথা বলছে, কি ঝামেলার কথা না? আল্লাহ নিজেই বলছে আল্লাযিনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, এই জমিনে যখন আমি তাদেরকে ক্ষমতা দেই, তারা কি করে? আকামুস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করে, এই সমাজের মধ্যে নামাজকে প্রতিষ্ঠা করে। সূরা শুরার মধ্যে বলা হয়েছে আকিমুদ্দিন। এখন আকিমুস সালাত, নামাজ কায়েম করে, এইটা আমি বুঝলাম, অথচ একই আল্লাহ একই কোরআন শরীফের মধ্যে বলছেন আকিমুদ্দিন, একটা অক্ষর এদিক সেদিক নাই। আকিমুস সালাত, আকিমুদ্দিন, সালাতটা বুঝলাম, কিন্তু ইসলামটাকে, দিনটাকে কায়েম করো, ওইটা আর আমি বুঝতে চাই না। এইটা হচ্ছে আমাদের বিষয়। সবশেষে একটা গল্প দিয়ে আমি শেষ করছি। গল্পটা কি, স্রেফ গল্প না, একটা নিউজ। 2014 সালে কিশোরগঞ্জ, বাংলাদেশের কথা বলছি, সোনালী ব্যাংকের ডাকাতি হয়েছে। হয়তো অনেকে নিউজটা পড়ে থাকতে পারবেন বা ভুলে যাওয়া স্বাভাবিক। 2014 সালের, এটা আমার অনেক দিন আগে, এইটাকে আমি কোট করে রাখছিলাম আমার একটা প্রেজেন্টেশনে, বহু আগের, তো ওখান থেকে আমি আবার কপি করছি। তারা, ওই ডাকাত সুড়ঙ্গ কেটে সোনালী ব্যাংক থেকে 19 কোটি টাকা, 16 কোটি 19 লক্ষ টাকা ওখান থেকে ডাকাতি করছে। ডাকাতিটা দেখেন, ব্যাংকের কাছে একটা ছোট বাড়ি ছিল বা দোকান বা সামথিং, সে ভাড়া করছে, সম্ভবত বাসা, কিশোরগঞ্জে। এরপরে সে 2 মাস ব্যাপী সুড়ঙ্গ করছে। লম্বা কাহিনী। ডাকাতি করার বোধহয় 2-3 দিন পরে ধরা পড়ছে এবং টাকার প্রায় অধিকাংশই রিকভার করছে পুলিশ। সে রিমান্ডে তার কাহিনী বলল, সে একটু একটু করে সুড়ঙ্গ করত, সুড়ঙ্গ যাতে ভেঙে না পড়ে, সুড়ঙ্গের মধ্যে যায় সে নফল নামাজ পড়ত। 2 মাস ব্যাপী সুড়ঙ্গ করছে। এই 2 মাস ব্যাপী সে নাকি 10টা রোজা রাখছে, যে সুড়ঙ্গ যাতে ভেঙে না পড়ে এবং যাতে ধরা না পড়ে। তাহলে কি হলো, যে ওই যে ডাকাত সে নামাজ পড়ছে, তার কি আন্তরিকতার কম ছিল বলেন? হ্যাঁ, তো ডাকাতের উদ্দেশ্যটাকে ছিল, আল্লাহ বলছে নামাজ পড়ো, নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, আর সে নামাজ পড়ছে যাতে এই খারাপ কাজটা আমি নির্দ্বিধায় করতে পারি, তাই না? তার মানে সম্পূর্ণ উল্টো। আমরা দেখি না যে আলহামদুলিল্লাহ আমার মেয়ে নাচে ফার্স্ট হয়েছে, এইগুলো অহরহ এখন শোনা যাচ্ছে, অহরহ অশ্লীল কাজ করছে, বেহায়াপনা করতেছে। আলহামদুলিল্লাহ এই কাজটা আমরা তো করে ফেলছি, ইনশাল্লাহ আমরা এই কাজটা করতে পারবো, সবগুলোই হারাম কাজের সাথে জড়িত, গুনাহের সাথে, কিন্তু আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, সুবহানাল্লাহ, এই শব্দগুলোকে তারা অ্যাবিউজ করছে। কিছুদিন আগে একটা ছবি দেখছিলাম, এই সেটা হচ্ছে একটা ইমেজ আর কি, যে এক লোক জিমে গেছে, জিমে অনেক জাঙ্ক খাবার টাবার এটা ওটা নিয়ে গেছে, নিয়ে যায়, সে খাচ্ছে, ভিডিও দেখতেছে, সেলফোন দেখতেছে, ইত্যাদি ইত্যাদি। তো জিমের যে ইনস্ট্রাক্টর বা জিমের যারা অথরিটি, তারা এসে জিজ্ঞেস করতেছে যে ব্যাপারটা কি, তুমি জিমের এই বড় একটা জায়গায় শুয়ে আসো, বালিশ, এরপর রাজ্যের খাবার টাবার, আর দেখতেও তো মাশাল্লাহ একদম হাতি, তো এখানে তুমি কেন আসছো টাকা ব্যয় করে, তোমার কি ঘরে ঘুমানোর জায়গা নাই বা সামথিং? না, আমার ডাক্তার আসতে বলছে। ডাক্তার আসতে বলছে? ডাক্তার বলছে যে আপনার শরীরের যে অবস্থা,
আপনার ট্রিটমেন্ট হচ্ছে প্রতিদিন 1 ঘন্টা করে জিমে কাটাইতে হবে। জিমে সে বালিশ নিয়ে আইসা ওই ট্রেডমিলের উপরে শুয়ে থাকতেছে 1 ঘন্টা করে। দেখুন, আমি এই কথাগুলো এই জন্য বললাম হাসির, কিন্তু আমাদের জন্য শিক্ষণীয়। আল্লাহ নামাজের মধ্যে বলছে যে নামাজ পড়বা এবং নামাজের মধ্যে যা যা উচ্চারণ করে এগুলো বাস্তবায়ন করার জন্য ময়দানে নেমে পড়ো। আর আমি নামাজ পড়ে বলছি না না, ওগুলো হলো রাজনীতি, ওগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার প্রিয় ভাইরা, সব শেষে একটি হাদিস দিয়ে, সরি যে বিলম্ব হলো, আমার মনে হলো যেহেতু 1 মাস পর প্রোগ্রাম হয় একটু আপনাদেরকে কষ্ট দিই, আমি ক্ষমা প্রার্থী। হাদিসটা আসছে এইভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেছেন, ইয়াখরুজু ফিকুম কাউমিন, একটা সময় আসবে, ওই সময়ের কওম, মানুষ যারা, ওই সময়ের যারা গোত্র, এমন সব লোক ওই সব জাতির মধ্য থেকে আসবে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেছেন, তাহকিরুনা সালাতাকুম মা আ সালাতিহিম, তাদের নামাজ তোমাদের নামাজের তুলনায়, হে সাহাবীরা যারা আসবে কিয়ামতের আগে, তাদের নামাজ তোমাদের নামাজের তুলনায়, সিয়ামকুম মা আ সিয়ামহুম, তাদের রোজা তোমাদের রোজার তুলনায়, ওয়া আমালাকুম মা আ আমালিকুম, তাদের আমল, বাহ্যিক আমল তোমাদের আমলের তুলনায়, ওয়া ইয়াকরাউনাল কুরআনা কুরআকুম, তাদের কোরআন তেলাওয়াত তোমাদের কোরআন তেলাওয়াতের তুলনায় কিচ্ছু নয় বলে মনে হবে। এমন একটা জাতি কিয়ামতের আগে আসবে যাদের এই নামাজ, যাদের এই রোজা, যাদের এই কোরআন তেলাওয়াত, এগুলো দেখলে বা এগুলো শুনলে মনে হবে যে তোমরা আমার সাহাবীরা কোন কাজের, তোমাদের এগুলো কিছুই নয়। লা ইউজাইজু নাযীরাহুম, কিন্তু সেই যে কোরআন তেলাওয়াত তারা করবে, কণ্ঠনালী দিয়ে অন্তরের মধ্যে প্রবেশ করবে না। সুমধুর তেলাওয়াতে মানুষকে পাগল করে দিতে পারবে, মানুষ বিমোহিত হয়ে যাবে এদের তেলাওয়াত, এদের নামাজ, মনে হবে যে এক একটা ফেরেশতা মনে হবে, কিন্তু আনফরচুনেটলি তাদের ওই নামাজ রোজা অন্তরকে স্পর্শ করবে না, ওই ফাঁকা ঘড়ি, তাদের তেলাওয়াত তাদের অন্তরকে স্পর্শ করবে না। ইয়ামরুকুনা মিনাদ দাইনা, তারা ইসলাম থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমনিভাবে একটা তীর তার ধনুক থেকে বেরিয়ে যায়। তারা ইসলাম থেকে এমনভাবে বেরিয়ে যাবে, অর্থাৎ তারা এমনভাবে বেঈমান হয়ে যাবে যে ইমানের সাথে তাদের ন্যূনতম কোনো সম্পর্ক থাকবে না, তারা হবে ওরকম একটা চকচকে ঝকঝকে ঘড়ি। এরপরে আরেকটা হাদিস বলছি, আর কোনো আলোচনা না, শুধু হাদিস, এটা বলে ডান। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন, বড় হাদিসটা আমি ছোট করে দিচ্ছি, মাসাজিদুহুম আমিরাত, মসজিদগুলো হবে, কিয়ামতের আগের কথা বলছেন, মাসাজিদুহুম আমিরাত, মসজিদগুলো হবে অত্যন্ত জৌলুসপূর্ণ, মনে হবে স্বর্ণের চকচকে ঝকঝকে মসজিদগুলো। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু সেখানে হেদায়েতের, ইমানের টুটা ফাটা পর্যন্ত এইসব মসজিদে থাকবে না। উলামাহুম শাররু, এই ওই সময়ের যারা আলেম ওলামা স্কলার নামে পরিচিত হবে, শাররু এতটাই খারাপ হবে, মিন তাহতি আদমি সামাওয়াতি মিন ইনদিহিম, আকাশের নিচে আর জমিনের উপরে এদের মতো মূর্খ এবং এদের মতো বাজে লোক আর পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এরা মসজিদের ইমাম হবে, খতিব হবে, মুহাদ্দিস হবে, মুফতি হবে, অনেক কিছু হবে। এরপরে বলা হয়েছে তাখরুজুল ফিতনাতি অফিহিম তাইদুন, এবং এরাই হবে ফিতনা ফাসাদ সৃষ্টির জন্য অগ্রগামী। দেখুন আল্লাহ রাসূল যা বলে গেছেন তার অক্ষরে অক্ষরে কিন্তু মিলে যাচ্ছে। মসজিদগুলো ঝকঝকে চকচকে হচ্ছে, আমরা নামাজ পড়তেছি 35 লক্ষ, আগামীকাল গুনলে হয়তো 40 লক্ষ মসজিদ হবে, 5 বছর পরে খুঁজলে হয়তো দেখা যাবে 50 লক্ষ মসজিদ হবে, কিন্তু ইসলাম ওখান থেকে বিদায় হয়ে যাচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি আবারও ক্ষমা চাচ্ছি যে আমি সময় একটু বেশি নিলাম, আমি ইন্টেনশনালি নিয়েছি এই জন্য যে মনে হয় নামাজের জন্য এরপরে আর আমরা আলোচনা করব না, আমরা হয়তো ভিন্ন কোনো আলোচনায়, মুত্তাহিদ ভাই সম্ভবত একটা টপিকও প্রপোজ করে রাখছেন, তো মুস্তাকিম ভাই, সরি, হ্যাঁ
ওকে ইনশাল্লাহ। তো মুত্তাহিদ ভাই, ইটস ইয়োর্স। আলহামদুলিল্লাহ, আমাদের দুইজন বক্তা অনেক সুন্দর স্পিচ দিয়েছেন। আশা করি এটা থেকে আমরা অনেক বেনিফিটেড হব। আর মোজাম্মেল ভাই শেষে যেটা বললেন, আমাদের নামাজ ও কোরআন যেন আমাদের হৃদয়কে স্পর্শ করে। আর বেশি সময় না নিয়ে আমাদের এখানে কোনো সিনিয়র ভাইকে আমি রিকোয়েস্ট করব যে আমাদের হোস্ট ভাইয়ের জন্য দোয়া করেন, আর তার পরিবারের জন্য দোয়া করেন, আর আমাদের সকলের জন্য। আমরা যেন নেক্সট মান্থে, আজকে অনেক বড় গ্যাদারিং 20 জন প্লাস, আশা করি আমরা নেক্সট গ্যাদারিংয়েও এরকম মানুষ পাবো ইনশাআল্লাহ। ওয়ালি ভাই, আগামী মাসের প্রথম শুক্রবারে, মুত্তাহিদ ভাই এক সেকেন্ড, আমাদের এই প্রোগ্রামটা, যারা নতুন ভাইরা আসছেন, আমাদের এই প্রোগ্রামটা প্রতি মাসের প্রথম শুক্রবারে হয়। আলহামদুলিল্লাহ, গত 1 বছর আমরা যখন শুরু করেছি, এরপরে আমাদের আর কোনো ব্রেক দিতে হয়নি আল্লাহর রহমতে, এবং ভাইদের আন্তরিক সহযোগিতায় আল্লাহ এই প্রোগ্রামটাকে কন্টিনিউ করার তৌফিক দিয়েছেন। তো আগামী মাসের প্রোগ্রামটা আমাদের বাসায় হবে। আমাদের বাসাও এখানেই কাছে, ওয়াকিং, এখান থেকে ইনশাল্লাহ আমরা গ্রুপে আপডেট করব। আর নেক্সট প্রোগ্রামের জন্য আমার প্রস্তাব হচ্ছে আমাদের মডারেটর মুস্তাকিম ভাই, ইনশাল্লাহ। মুস্তাকিম ভাই, আপনার একটা টপিকের কথা বলছিলেন বোধ হয়। না, আমি ওই আমার স্লাইডে ছিল সেকুলারিজম ভার্সেস রিলিজিয়াস, এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, যেহেতু আমরা সেকুলার সোসাইটিতে থাকি। সো হোয়াট ইজ সেকুলারিজম অ্যান্ড হাউ ইট কন্ট্রাডিক্টস উইথ ইসলাম, দ্যাট ক্যান বি দি টপিক ইনশাল্লাহ। ওকে, সো সেকুলার